হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভৌতিক বাংলাদেশ। এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক গত পর্বে যখন রায়হানের বাবা কুয়ার মধ্যে ঝাঁপ দিচ্ছিল, তখন দুষ্টু জিনটা এসে তার পায়ের বাঁধন খুলে দেয়। এদিকে রায়হানের বাবা আস্তে আস্তে কুয়োর মধ্যে পড়ে যেতে নেয়। এমন সময় কোত্থেকে ওই হুজুর এসে ওই আগাছার এক প্রান্ত টেনে ধরে। এতে রায়হানের বাবা কুয়োর তলানিতে পড়তে পড়তে বেঁচে যায়। তখন উপর থেকে হুজুর অভয় দিয়ে বলেন, আমি আছি, তুমি ভয় পেও না, তুমি আস্তে করে পানিটা তুলে নাও। তখন রায়হানের বাবা মনে আরও সাহস ফিরে পায়। তখন আস্তে আস্তে পানিটা তুলে হুজুরকে বলে যে আমি পানি নিয়েছি। তখন হুজুর আস্তে আস্তে রায়হানের বাবাকে উপরের দিকে তুলতে থাকে। এভাবে রায়হানের বাবা কুয়ার মধ্যে থেকে বের হয়ে আসে। হুজুর তার কাছে মাটির কথা জিজ্ঞেস করলে তিনি জানান যে সে ভালোভাবেই কবর থেকে মাটিটা তুলতে পেরেছে। তখন হুজুর তাকে নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে রওনা হয়। এদিকে দুষ্টু জিন রাগ সহ্য করতে না পেরে বাসায় যেয়ে রায়হানের চাচা এবং তার বাকি কন্যাদেরকে মেরে ফেলে। কিন্তু একথা রায়হানের বাবারও জানা ছিল না। রায়হানের বাবা এবং হুজুর মসজিদের মধ্যে বসে হুজুর ওই মাটি এবং পানি দিয়ে আস্তে আস্তে একটি পুতুল তৈরি করতে থাকে। যত পুতুলটি তৈরি করা হয় তত মসজিদ যেন ভূমিকম্পে কেঁপে ওঠে। রায়হানের বাবার মনে অদ্ভুত প্রশ্ন, এরকম হওয়ার কারণ কি? পুরো মসজিদ কেন কেঁপে উঠছে? এর মধ্যে রায়হানের চাচার ছদ্মবেশে ওই জিন চলে আসে, এসে বলে, ভাইজান আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন রায়হানের বাবা জিজ্ঞেস করে, তুই তুই এখানে একা, বাকি আর সবাই কোথায়? বলে যে ওদের বড় বিপদ, তুমি আসো। তখন হুজুর বলে যে তুই যাস নে, এটা কিন্তু মায়া, এটা কিন্তু মায়া। তখন ওই রায়হানের বাবা বলল, ও তো আমার ভাই, এতে কি মায়া থাকতে পারে? তখন হুজুর বলল, তুই দেখতে চাস? তখন রায়হানের বাবা বলল, হ্যাঁ আমি দেখতে চাই। তখন বলল, তাহলে তুই তোর ভাইকে ভেতরে আসতে বল। তখন রায়হানের বাবা বলল, ভাই তুই ভেতরে আয়। তখন রায়হানের চাচা বলতেছে, না আমি ভেতরে যাব না, তুমি বাইরে আসো, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়িতে সবার অবস্থাই খুবই খারাপ, চলো এক্ষুনি চলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। রায়হানের বাবা কি করবে কিছু বুঝতে পারছে না। রায়হানের বাবা মসজিদ থেকে বের হতে যাবেই এমন মুহূর্তে হুজুর তার হাতটা টেনে ধরে বলে, আয় তোকে একটা জিনিস দেখাবো। রায়হানের বাবাকে সে মসজিদের ভেতরে বসিয়েই সে গেল ভেতরের রুমে। সেখান থেকে নিয়ে আসলো জমজমের পানি। জমজমের পানিটা নিয়ে আসতে রায়হানের চাচার চোখ মুখে যেন কেমন ভয়ের একটা ছাপ। তখন সে জমজমের পানিটা বিসমিল্লা বলে ছুঁড়ে দিতেই রায়হানের চাচা চিৎকার করে উঠল। চিৎকার করতে করতে তার শরীরের প্রত্যেকটা মাংস যেন পুড়ে পুড়ে যাচ্ছিল। এতে রায়হানের বাবা আরও বিচলিত হয়ে গেল। ভাই ভাই বলে চিৎকার করে বেরিয়ে আসতে নিবে এই মুহূর্তেই হুজুর রায়হানের বাবার হাতটি চেপে ধরল। ধীরে ধীরে রায়হানের চাচার চেহারা থেকে সব মাংস আস্তে আস্তে খুলে পড়ছে। এতে রায়হানের বাবা ভয় পেয়ে গেল। রায়হানের বাবার বুঝতে বাকি রইল না যে তার ভাই আর জীবিত নেই। তার কি সম্পূর্ণ বংশই নির্বংশ হয়ে গেল? সে মনে মনে এগুলোই ভাবতে লাগলো। দুষ্টুদিন নিজের আসল চেহারায় ফেরত এসে সে গর্জন করে বলতে লাগলো, তোর ভাইকে শেষ করে দিয়েছি। তোর ভাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোর বংশ নির্বংশ করতে দিবে। আমার ভাই এরকম বলেছিল? হ্যাঁ এরকম বলেছিল। এবার তোর পালা, আয় তুই বেরিয়ে আয়, এবার তোর পালা। এদিকে হুজুর ওই মাটির পুতুলের ওপর দোয়া কালাম পড়তে পড়তে যেই একটি তারকাটা দিয়ে পুতুলের বুকে ফুটো করে, অমনি জিনটা চিৎকার করে ওঠে, আহ আহ, বন্ধ কর, বন্ধ কর, তুই কি করছিস? বন্ধ কর, আমার ব্যথা লাগছে, তুই বন্ধ কর। হুজুর বলে, তুই তো একটা অতৃপ্ত আত্মা, তুই তাড়াতাড়ি ফেরত যা। এদিকে জিন বলে, না, আমার আমাকে দেওয়া প্রতিশ্রুতি ওকে রাখতেই হবে, ওকে রাখতেই হবে, তুই ওকে ছেড়ে দে, ওকে আমার কাছে আসতে দে। তখন হুজুর
ওর বুকের ওপর আরও একটা ফুটো করে। এদিকে জিনটা আরও জোরে বিকট আওয়াজ করে চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তুই আমার সাথে এমন করিস না, আমাকে দেওয়া প্রতিশ্রুতি তুই পূরণ করতে দে। হুজুর বলে, তুই চালাক, তুই দুষ্টু প্রকৃতির। ও কি তোকে সত্যিই বলেছিল যে ওর বংশকে নির্বংশ করে দিতে? সত্যিই বলেছিল? তখন বলে যে হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে ওকে মারলে কি আমি তোর বংশ নির্বংশ করতে পারবো? তখন হুজুর বলে, তুই তুই ছলচাতুরি করেছিস, যেখান থেকে এসেছিস সেখানেই ফেরত যা। তুই যে ক্ষতি করেছিস সে ক্ষতি তো পুষিয়ে দেওয়ার ক্ষমতা তোর নেই। এখন আমি তোকে বন্দি করব। তুই যেখান থেকে এসেছিস তোকে সেখানেই ফেরত যেতে হবে। দুষ্টু জিনটি বলে, না, তুই আমার সাথে এরকম করিস না, তুই আমার এতটা ক্ষতি করিস না। তখন হুজুর বলে, তুই যখন মানুষের ক্ষতি করেছিস তখন তো তুই ভাবিসনি, তাই এখন আমি তোর ক্ষতি করে মানুষের উপকার করব। এভাবেই হুজুর ওই মাটির পুতুলের মধ্যে জিনটিকে আটকে ফেলে, আর সেই কবরস্থানের যে কবর থেকে মাটি তোলা হয়েছিল সেই কবরের মধ্যেই দাফন করে দেয়। এভাবেই শেষ হয় জিনকে দেওয়া প্রতিশ্রুতি। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্প? তোমাদের আরও যদি অন্য রকমের গল্প শোনার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো কি নিয়ে তোমাদের গল্প শুনতে ইচ্ছা করছে। আর আমি তোমাদের বন্ধু, তোমাদেরকে অবশ্যই গল্প শোনাতে হাজির হয়ে যাব। ততক্ষণ অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো বন্ধুরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।